কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। বৈষ্ণবের স্বভাব নহে একা সাধন। বৈষ্ণবের ধর্ম কি? বৈষ্ণবের ধর্ম হচ্ছে সাধুদের দুষ্টুদের, যারা পতিত পাষণ্ড, তাদেরকে উদ্ধার করাই হলো বৈষ্ণবের কাজ। মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তবু যান পর ঘর। হ্যাঁ, ভক্তের কাজই হলো জীবকে সঠিক পথ দেখানো। গুরুদেবের কাজ হচ্ছে জীবকে অন্ধকার থেকে আলোর পথ দেখানো। তারই একটা সুন্দর দৃষ্টান্ত বাবা। এক মৌমাছি আর এক গোবরে পোকা, দুজনের মধ্যে খুবই বন্ধুত্ব। মন দিয়ে শুনবেন। এখন দুজনের মধ্যে এতটাই বন্ধুত্ব, একজন আর একজনকে বলছে, বন্ধু তোর আর আমার এত ভালো বন্ধুত্ব আছে, কিন্তু আজও পর্যন্ত কেউ কারোর বাড়িতে গেলাম না। তখন মৌমাছি বলছে, তাহলে এক কাজ করা যাক, চল তুই একদিন আমার বাড়ি যাবে, আমি তোর বাড়ি যাব। কে আগে যাবে? কার বাড়ি কে যাবে? ওমা, গোবরে পোকা কোথায় থাকে? তার বাড়ি কোথায়? গোবরের ভেতরে। আর মৌমাছির বাড়ি কোথায়? সে যেখানে ফুল থাকবে, ফুলে বসে মধু পান করবে, তার বাড়ি যেখানে ফুল ফুটে আছে, তাই না? হরিবল। তা এখন গোবরে পোকা বলছে, বন্ধু তাহলে তুমি আমার বাড়ি চলো। মৌমাছি চিন্তা করছে, ওর বাড়িতে আমি যাব না, ওর বাড়ি গেলে তো গোবর খেয়ে মরতে হবে, তার থেকে ওকে আমার বাড়ি আগে নিয়ে যায়। হরিবল। এখন গোবরে পোকাকে নিয়ে যাচ্ছে মৌমাছি। এখন মৌমাছি যখন যাচ্ছে মা, গোবরে পোকা একটা সরোবরে অনেক ফুল ফুটে আছে, সেখানে গিয়ে বলছে, বন্ধু বন্ধু এদিকে এসো, এদিকে এসো। এই দেখো, এই হচ্ছে আমার স্থান, আমার থাকার জায়গা। হ্যাঁ, তা তুমি যখন আমার বাড়ি এসেছো, তাহলে তুমি এক কাজ করো, এই সরোবরে যে ফুল ফুটে আছে, তুমি এক ফুলে বসে মধু পান করো, আমি এক ফুলে বসে মধু পান করি। আমার বাড়িতে এসেছো যখন, কি আর খেতে দেব? আমি যা খাই তুমিও তাই খাবে না? এখন গোবরে পোকা আমার জীবনে কোনোদিন মধু পান করেছে? মধুর স্বাদ বুঝেছে কোনোদিন? কিন্তু আজ মৌমাছির কথা মতো এসে মৌমাছির পাল্লায় পড়ে এসেছে সরোবরে, এসে ফুলে বসেছে। কিছুক্ষণ বাদে বাদে জিজ্ঞাসা করছে মৌমাছি গোবরে পোকাকে, বন্ধু বন্ধু, বলছি মধু পান করছো তো? মানে কেমন লাগছে? এমন করে বলছে, মনে হচ্ছে ঠিক ভালো লাগছে না, তাই না? বন্ধু ভালো লাগছে না? আবার কেমন কথা? আচ্ছা ঠিক আছে, মধু পান করো, দেখবে এক সময় ভালো লাগবে। কিছুক্ষণ পর আবার, বন্ধু মধু পান করছো তো? কেমন লাগছে? আচ্ছা তো কেমন লাগছে একটু বলবে? আরে কেমন কেমন লাগছে বলো তো? খানিকটা মধু মধু, খানিকটা গোবর গোবর। এখানে আবার গোবর আসবে কোথা থেকে? আরে ফুলের মধ্যে তো মধু থাকে, সেখানে তো গোবর থাকে না। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, বলছি যে তুমি কি আসার পরে যখন মধু পান করতে ফুলে বসেছিলে, তার আগে তুমি কি ভালো করে জলে মুখটা ধুয়ে নিয়েছিলে? ধোনি? কি? ওই বাড়ি থেকে আসার সময় ভাবছিলাম যে তোমার বাড়ির খাবার যদি আমার পছন্দ না হয়, তাই আমার বাড়ির খাবার একটু আমি মুখে করে নিয়ে এসেছিলাম। মুখের ভেতরে ভরা ছিল। তার মানে তোমার মুখের মধ্যে গোবর ভরা ছিল? এখন গোবরের মধ্যে মধু ঢুকলে কি হয়? কিছুটা গোবর গোবর, কিছুটা মধু মধু তো মনে হবে। বন্ধু, মধুর স্বাদ যদি পেতে হয়, তাহলে আগে ভালো করে নিজের মুখটা পরিষ্কার করো। নিতাই গৌর হরিবল হরিবল। তবে দেখবে খুব ভালো লাগবে। গোবরে পোকা বন্ধুর কথা মতো নিজের মুখটা সরোবরে ভালো করে পরিষ্কার করে ধুয়েছে মা। যদি আমাদের ভিতরটা পরিষ্কার না হয়, তাহলে কি আর ভিতর মাঝে পরমাত্মা যিনি আছেন তাকে দেখা যাবে? যাবে না। বন্ধুর কথা মতো মুখটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে ফুলের মধ্যে বসে যেই না মধু পান করতে শুরু করেছে,
মধুপান করতে করতে মধুর স্বাদ বুঝতে বুঝতে মধুর স্বাদ পেতে পেতে তার এমন অবস্থা হলো, কখন যে মধুর নেশায় মধু পান করেই যাচ্ছে, আর কোনো দিকে তার কোনো লক্ষ্য নেই। হরি বল, হরি দেখতে বল। দেখতে দিনের আলো শেষ, বেলি অবসান, সন্ধ্যা হতে চলেছে, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। মৌমাছি হঠাৎ করে চিৎকার করে ডেকে উঠলেন, বন্ধু, বন্ধু তুমি কোথায়? বন্ধু তাড়াতাড়ি ফুলের ভিতর থেকে বাইরে এসো, না হলে এখনই ফুলের পাপড়ি বন্ধ হয়ে গেলে তুমি বাধা পড়ে যাবে। বন্ধু তুমি কোথায়? বন্ধু ফুলের ভিতর থেকে বলে উঠলে, না কেন ডাকছো আমায়? বারবার ডেকো না, আমাকে মধু পান করতে দাও, যা আমি কোনোদিন পান করিনি। আমি কোনোদিন মধুর স্বাদ পাইনি গো। হরি বল, হরি বল। আজ যে মধুর স্বাদ আমি পেয়েছি, আমাকে ডেকো না, আমাকে বারবার ডেকো না, আমায় মধু পান করতে দাও। বন্ধু উঠে এসো, বন্ধু তুমি কোথায়? তুমি উঠে এসো। মৌমাছি পাগলের মতো ঘুরছে চারিপাশে, ফুলের ভিতর থেকে বন্ধুকে দেখতে না পেয়ে চিৎকার করে ডাকছে। দেখতে দেখতে সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ল, অন্ধকার হয়ে গেল, ফুলের পাপড়ি বন্ধ হয়ে গেল। চারিপাশে ঘুরে 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 যখন দেখলো বন্ধুকে পেল না, মৌমাছি সারা রাত ওই সরোবরের পাশে বৃক্ষের ডালে বসে সারা রাত বন্ধুর জন্য সরোবরের দিকে তাকিয়ে রাত পার হয়ে গেল। কোথায় আছে বন্ধু? আমার বন্ধু কোথায়? হরি বল, হরি বল। সকাল ভোর হতে না হতে দেখছে এক বৈষ্ণব এসে তার ফুলের সাজি করে সমস্ত ফুলগুলো তুলে নিল। মৌমাছি দেখে অবাক, বন্ধু তুমি তো কোনো না কোনো ফুলে আছো, নিশ্চয়ই কোনো না কোনো ফুলের মধ্যে তুমি আছো। আমি দেখতে চাই, আমি দেখতে চাই তুমি কোথায় যাও। সেই সাধুর পাছু পাছু মৌমাছি ছুটছে। সেই সাধু মন্দিরে প্রবেশ করে ভগবানের চরণে সমস্ত ফুলগুলি যখনই নিবেদন করেছে, প্রভুর চরণে গোবিন্দায় নম বলে নিবেদন করলো, আর মৌমাছি মন্দিরের বাইরে গাছের ডালে বসে সেই গোবিন্দের চরণ পানে নয়ন দিয়ে নয়নের জল মুখ ভাসিয়ে হরি বল, হরি বল। বন্ধু এতদিন আমি এই সরোবরে মধু পান করি, জানি না বন্ধু, হয়তো আমি সঠিকভাবে মধুর স্বাদ আজও পাইনি, তাই গোবিন্দ চরণে পৌঁছাতে পারিনি। তুমি মধুর স্বাদ পেয়েছো, তাই তো তুমি আজ সাধু সঙ্গ পেলে, ভগবানের চরণ স্পর্শ করলে। হরি বল। সারা রাত চেয়ে রইল ভগবানের চরণ পানে। ভোর হতে না হতে সেই ফুলগুলো নিয়ে সেই বৈষ্ণব সুরধনী গঙ্গার পাশে সে গঙ্গার জলে যেই না ফেলে দিয়েছে, মা মৌমাছি দূর থেকে দর্শন করে চিৎকার করে ডাকছে, বন্ধু আজ যে তুমি উদ্ধার হয়ে গেলে, বন্ধু তুমি যে উদ্ধার হয়ে গেলে। হরি বল, হরি বল। আমি অধম রইলাম পুড়ে, আজও আমি তার কৃপা পেলাম না বন্ধু। তাই মাগো, বৈষ্ণব সঙ্গ সাধু সঙ্গ, শাস্ত্রে বলেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। আজ মৌমাছির সঙ্গ পেয়েছিল বলে গৌরী পোকা ভগবানের চরণ পেল। তাই তো সখীরা বললেন, ওরে রাধে আমরা ধন্য, তোর মতো হরিদাসী কৃষ্ণদাসীকে আমরা সখী রূপে কাছে পেয়েছি, আমরা গৌরীর ভিতরে। শ্রীমতী রাধারানী বলছে, সখী রে
কি বলবো তোদের কাছে, তবে বলি আরো শোন। ওই যে ফুলের মালা দুলছে, সেই সাথে কি হচ্ছে, চরণের নূপুর সেও বাজছে। নূপুর কি বলছে? নূপুর বলে যেতং যেতং, বলে আমি যেতং যেতং, আমি ভগবানের চরণ পেয়েছি। নূপুর বলে আমি যেতং যেতং, ভগবানের চরণ পেয়েছি। নূপুর বনে জিতুম জিতুম। মালা বলে আমি যেতং, আমি প্রাণ গোবিন্দের কণ্ঠ পেয়েছি। মালা বলে আমি যেতং, আমি গোবিন্দের কণ্ঠ পেয়েছি। মালা বলে আমি যেতং যেতং, আমি প্রাণ গোবিন্দের কণ্ঠ পেয়েছি। মালা বলে আমি যেতং যেতং, নূপুর বলে আমি যেতং। জিতুম জিতুম। মালা বলছে আমি জয়ী, আমি গোবিন্দের কণ্ঠ পেয়েছি। নূপুর বলছে আমি জয়ী, আমি গোবিন্দের চরণ পেয়েছি। সখীরে, দুজনের মধ্যে দ্বন্দ্ব চলছে। এবার তোরাই বল দেখি, কে প্রকৃত জয়ী, মালা না চরণের নূপুর? কে জয়ী মা? চরণের নূপুর। জানি সখী, আমি আরো কি দেখলাম, তবে বলি শোন। কালিন্দির কুনে কিবা কিবা শ্যামচিক নিয়া। ওই না কালিন্দির কুলে কিবা কিবা শ্যামজি কুনিয়া। জানিস কি, ওই করুণা, আহা, ওই করুণার শ্যাম, সেই শ্যাম সুন্দর, যার রূপ মাধুর্য দর্শন করে আর আমি যমুনায় জল নিয়ে যখন ফিরে আসব, আর আমি ফিরে আসতে পারছি না। কেন জানিস? ঘরম যাইতে নারিনী সখী আকুল করিল প্রাণ। সখী রে, আমার পরাণবধূর রূপের কথা তো হলো, এবার গুণের কথাটা বলি। বলছি গুণের কথা? হ্যাঁ রে, সে এমনই দুষ্টু, এমনই দুরন্ত, আর তার চাহনি বাঁকা, তার দাঁড়ানো বাঁকা, তার হাসি বাঁকা, কি গো মা, তার নয়ন বাঁকা, কি তাই তো? সব বাঁকা না? বলছে শোন, আমি দেখলাম বাঁকা চাহনি, বাঁকা নয়ন, ওই বাঁকা চাহনি, বাঁকা নয়নে, কুলবতী বাঁধে ওই নয়ন বানে। বাঁকা চাহনি, বাঁকা নয়নে। কেউ যদি কারোর দিকে সোজাসুজি তাকায়, কেউ কিছু মনে করবে? কিন্তু কেউ যদি বাঁকা করে তাকায়, মানে আর চোখে যদি কেউ তাকায়, সেটাতে অনেকে অনেক খারাপ ভাববে, কেউ বা ভালো ভাববে, তাই না মা? হ্যাঁ, তা বলছি কি আর বলবো তোর কাছে, আমার পরাণবধূর তার চাহনিটা বাঁকা, নয়নও বাঁকা, আবার চাহনিটাও বাঁকা। শুধু তাই নয়, ঈশা তো হাসিয়া মোহনবাসী মধুর মধুর বায়। ওমা, মাথায় যে চূড়া আছে, এই চূড়াটা দেখবেন বাঁ দিকে হেলানো। হ্যাঁ, তাই রাধারানী বলছে দেখলাম কি জানিস, চূড়ারও ফুলে ভমরা বুলে, চূড়ারো ফুলে ভ্রমরা বলে, দেখলাম চূড়ায় ওই উড়েছে বাই। সখী রে আমার চূড়ার উড়ছে বা। দেখলাম বাঁকা দিকে, মানে বাঁ দিকে একটু হেলানো। হ্যাঁ, কে বা চূড়া বেঁধে দিয়েছে, চূড়া বেঁধে দিয়েছে, যার শুধুই রূপে আমার মন প্রাণী কাঁদে। বল সখী, তার কে বা চূড়া বেঁধে দিয়েছে, যার শুধুই রূপে আমার মন প্রাণ কাঁদে, কে বা চূড়া বেঁধে দিয়েছে। আহা চূড়ায় ওই উড়েছে ভাই সখী রে আমার চূড়ায় উড়েছে ভাই। মাথার যে চূড়া, সেটা কেন বেঁধেছে? নাই বাঁধতে পারতো? যার সুদূর দেখে আমি পাগল, সে বা আবার কেন চূড়া বাঁধে? রসের ভরে অঙ্গনা ধরে কেলি কদম বেতে হেলা, কুলবতী সতী যুবতী জনার পরাণ লইয়া খেলা।
শ্রবণ চঞ্চল মকর কুণ্ডল পিন্ধাল পিয়াল বাস রাঙায়ুত পাল নয়ন যুগল মিছনে গোবিন্দ দাস। মিছনে গোবিন্দ দাস। শ্রীমতী রাধারানী বললেন, সখীরে কি আর বলবো তোদের কাছে, শিশুকাল থেকে আমি বধূর প্রেমে পাগল হয়েছি, কলঙ্কিনী হয়েছি। আহা, অল্প বয়সে মরণ। এটা হচ্ছে মা আক্ষেপ, আক্ষেপ করছেন রাধারানী। কি আক্ষেপ করছে? যে আমি শিশুকাল থেকে এমন রূপে নয়ন দিয়েছি যে সারা জীবন শুধু কলঙ্কিনী হয়ে গেলাম। আহাই অল্প বয়সে মরণ শ্যামরসে জর জর সখীরে না জানি কি হবে পরি নামে। আহা না জানি কি হবে পরিণামে। জানিস সখী, অল্প বয়সে মোর শ্যামরসে জর জর, পরিণামে আমার কি বা ওই হবে। পরিণামে আমার কি বা হবে, পরিণামে আমার কি বা হবে। ওই পরিণামে আমার কি বা হবে। এই বয়সে এমন হলো, পরিণামে আমার কি বা হবে। না জানি কি হবে পরিণামে। না জানি কি হবে পরিণামে। যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি। আমি যদি নয়ন মুদে থাকি আমার অন্তরে গোবিন্দ দেখি। আবার নয়ন মেলিয়া দেখি শ্যামে, নয়ন মেলিয়া দেখি আমি নয়ন মেলিয়া দেখি ওই শ্যামে। নয়ন মেলিয়া দেখি শ্যামে। কি বলছেন মা কথাটা? কৃষ্ণ ভাবে এমন ভাবে ভাবিত রাধারানী। আজ শ্রীমতী রাধারানী বলছে, সখীরে জানিস, যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, মানে চোখ দুটো যদি বন্ধ করি তাহলে ভেতরে আমার বধূকে দেখতে পাই অন্তরে। আবার যদি চোখটা মানে চোখের উন্মিলন করি, মানে চোখটা মেলাই, তাহলে বাইরে দেখতে পাই। তাহলে কি হলো মা? বাইরে কৃষ্ণ, ভিতরে কৃষ্ণ, সর্বত্রে কৃষ্ণ। বলছি কি, যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি শ্যাম, বাইরেও শ্যাম ভিতরেও শ্যাম। আর কি দেখলাম জানিস? তোদের কাছে বলি, যদি চলি যাই পথে শ্যামে যাই মোর সাথে সাথে। আর যদি চলে যাই পথে শ্যাম যাই মোর সাথে সাথে। চরণে চরণ ঠেকাইয়া, চরণে চরণ ঠেকাইয়া। চরণে চরণ ঠেকাইয়া। চরণে চরণ ঠেকাইয়া। ও মা আমার দিকে তাকান, আমরাও তো ভগবানকে ভালোবাসি, তাই না? কিন্তু রাধারানীর ভালোবাসাটা কেমন গভীর দেখুন। বলছে, আমি যখন পথে যাই যেন মনে হয় আমার বধূ মনে হয় আমার পিছন পিছনে আসছে আর আমার পায়ে পা ঠেকাচ্ছে। কিন্তু এটা আমার মনের ভাব। যেই না মাথাটা ঘুরিয়ে দেখি, তখন দেখি কি, মাথাটা ঘুরিয়ে দেখি যে আমার বধূ নয়, এটা যেন আমার একটা ভ্রম। হ্যাঁ, আমি কি দেখলাম, হায় হায় হায়, আমি ভাবলাম বধূ আমার পিছনে, এখন দেখছি কিছুই না। কি বলছে পথটা? বলছে, যদি চলে যাই পথে শ্যামে যায় মোর সাথে সাথে। আর যদি চলে যাই পথে শ্যাম যাই মোর সাথে সাথে। আহা চরণে চরণ ঠেকাই
চরণে চরণ ঠেকাইয়া ভ্রমেতে ফিরায় আঁখি। মানে যেই না মাথাটা ঘোরায়, ভ্রমেতে ফিরায় আঁখি, তখন কি দেখি? সঙ্গে কাউকে নাহি দেখি। হরি বল। ভ্রমেতে ফিরাই আঁখি সঙ্গে কাউকে নাহি দেখি। দেখবেন মা, আমরা মনে মনে যদি কিছু একটা ভাবি, হঠাৎ পিছন ফিরে দেখি যে না কিছুই না, তখন কি হয়? একটু নিজের একটু লজ্জা লাগে না? হায় হায় কি দেখলাম, তাই না? তাই রাধারানী বলছে মরে থাকি মন মরছিয়া, মরে থাকি মন মরছিয়া, মরে থাকি মন মরছিয়া, মরে থাকি মন মরছিয়া। সখীরে আমার এমন অবস্থা, তোদের কাছে আজ আমি মনের কথা জানিয়ে রাখি। সর্বত্রে আমার বধূ ছাড়া আমি আর কিছু দেখি না। তাই আজ আমার মনে মনে ইচ্ছা, একদিন আমি সবাইকে ছেড়ে চলে যাব। তাই সখী তোদের কাছে জানিয়ে রাখি, তোরা তো আমার মরম সখী। কহিলাম তোদের আগে দাগা পেলাম শ্যামদা, আর কহিলাম তোদের আগে দাগা পেলাম শ্যামদাগে। এ ছাড় জীবনের নাহি দায় গো, আর এ ছাড় জীবনে নাহি দায়। তিল তুলসী দিয়া সমর্পণ করি নুহিয়া। ওই নদী নত লসিয়া আজ সমর্পণ করে নুহিয়া। আহা জনমের মতো রাঙা পাই গো জনমের মতো রাঙা পাই। তাই আমি কি করব জানিস? যোগিনী হইয়া যাব, শ্রবণে কুণ্ডল দিব। ওই যোগিনী হইয়া যাব, শ্রবণে কুণ্ডল দেব। যোগিনী হইয়া যাব, যোগিনী হইয়া যাব। যোগিনী হইয়া যাব, শ্রবণে কুণ্ডল দেব। যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল দেব। কি বলছেন মা? যোগিনী হইয়া যাব, শ্রবণে কুণ্ডল দিব। এছাড় গৃহ পরিহরি গো এছাড় গৃহ পরিহরি গো। ছাড় গৃহ পরিহরি কৃষ্ণ নামে লব মুখে জনম যাইবে সুখে। জনম যাইবে সুখী, কৃষ্ণ নামে লব মুখে জনম যাইবে সুখে। মিলাব মুখে জনম যাইবে সুখী। যদু কহে এই বাঞ্ছা করি, যদু কহে যে বান্ধা করি। এই যে রাধে, তুমি যদি যোগিনী হয়ে পথে পথে কৃষ্ণ নাম বদনে বলো, তাহলে তোমার সাথে করে আমায় সঙ্গী করে নিও। আমিও যেন তোমার সঙ্গের সাথী হয়ে তোমার সাথে কৃষ্ণ নাম গাইতে পারি। এই আশীর্বাদ করো রাধে, এই আশীর্বাদ করো। শ্রীমতী দুঃখ প্রকাশ করছে, আর হঠাৎ আমার গোবিন্দ তিনি মুরলীর ধ্বনি করলেন। যেই না বাঁশি বাজলো, মা যেতে হবে তো এবার, হ্যাঁ যেতে হবে। এখন শ্রীমতী রাধারানী বললেন, সখী ওই দেখ বাঁশি বাজে, তাহলে আর দেরি কেন, চল এবার যেতে হবে। তাই শ্রীমতী রাধারানী আমার
সুন্দর করে নিজেকে সাজাচ্ছেন মা, আর সখীদের কাছে দুঃখ করছেন। কি বলছেন? সখীর সমাজেরা আছিল বসিয়া, ওই না সখীর সমাধি আছিল বসি হেন কালে বৃন্দাবনে বাজিল বাসিয়া, বাজিল বাসিয়া। ওই না হেন কালে বৃন্দাবনে আজ বাজিল বাসিয়া, বাজিল বাসিয়া। শ্রীমতী রাধারানী বলছে, এই ললিতা এদিকে আয়। ওই দেখ ভালো করে শোন। ললিতারে কহে ধনী, শোন গো ললিতে, শোন গো ললিতে। ললিতারে কহে ধনী, শোনো গো ললিতে, শোনো গো ললিতে। শোনো দেখি কোন কুঞ্জে, শোনো দেখি কোন কুঞ্জে বাজিছে বাঁশিতে, ডাকিছে বাঁশিতে। আর শোনো দেখি কোন কুঞ্জে ডাকিছে বাঁশি। সখীরে ডাকিছে বাঁশিতে। আর না বাজিও বাঁশি, তুমি নীরব হয়ে থাকো, নীরব হয়ে থাকো। তুমি আর না বাজাইয়া বাঁশি, তুমি নীরব হয়ে থাকো, নীরব হয়ে থাকো। আমি আর ঘরে রইতে না, আমি আর ঘরে রইতে না রে, সাজিয়া বেড়াইছি আমি, আর নাহি ডাকো, আর নাহি ডাকো। আমি সাজিয়া বেড়াইছি ওই আমি, না আর নাহি ডাকো, আর নাহি ডাকো। কি বলছে মা? আর ডেকো না শ্যামের বাঁশি, আর দেখো না ওই শ্যামের বাঁশি, তুমি না ডেকো না শ্যামের বাঁশি। তুমি না দেখো না শ্যামের বাঁশি। রাধা 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 বলে না 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 ডেকো না শ্যামের ওই না বাঁশি। রাধা 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 বলে আর দেখো না শ্যামের বাঁশি। সাজিয়া বেড়াইছি আমি, না ডেকো না শ্যামের ওই না বাঁশি। সাজিয়া বেড়াইছি আমি, না দেখো না শ্যামের বাঁশি। আমার রাধারানী যেতে পারছে না কেন? সেজে গুজে বসে আছে কিন্তু যেতে পারছে না। আচ্ছা মায়েরাই বলুন তো, জটিলা কুটিলা কি শুধু বৃন্দাবনেই আছে? কুটিলা শুধু বৃন্দাবনে পাওয়া যায়? সব জায়গায় পাওয়া যায়, তাই না? কুটিল মতি যার সেই তো কুটিলা। বলছি যেতে পারছি না আমি, ওই যে বাঁশি বাজছে, বাঁশি বাজলে কি হবে? সাজিয়া বেড়াইছি আমি, আর নাহি ডেকো, আমাকে আর ডেকো না। আর ঘরে রইতে নারী করো বিচার, করহ বিচার। ওই না আর ঘরে রইতে নারী, করহ বিচার, করহ বিচার। যদুনাথ দাসে কহে, যদুনাথ দাসে কহে, করয় বিশার ধনী, করয় বিশার। ওই না যদুনাথ দাস কহে, করয় বিচার ধনী, করয় বিচার।
শ্রীমতী রাধারানী সুন্দর করে সাজাচ্ছেন নিজেকে, আর এদিকে গোবিন্দের মুরলীধ্বনি শ্রবণ করে এবার আপনারা রাসে গিয়ে মিলন দর্শন করবেন। যা রাধে রাধে। এবার পরবর্তী লীলা আপনারা রাসলে আস্বাদন করবেন। আমাদের সময় শেষ, আমরা এবার একটা ভজন আপনাদের শ্রবণ করাবো। সম্মুখে মায়ের মন্দির আছে সামনেই, তো আমরা একটা মায়ের গান শুনবো, তারপরে আপনারা রাসলে আস্বাদন করবেন। তোমা সম্মুখে দেখতে পাচ্ছেন মায়ের মন্দির, আপনাদেরই এই মন্দির। মা যেখানে আছেন, তো সেই মায়ের কাছেই আমাদের এই ভজনটি। কি বলছে? যোগের অঙ্ক শেখালি না, মাকে বলছে ভক্ত, শেখালি বিয়, তাই তোমা তোর সাথে হলো না যোগাযোগ। যোগের অঙ্ক শেখালি না, শেখালি বিয়, তাই তোমার তোর সাথে হলো না যোগাযোগ। যোগের অঙ্ক শেখালি না। কি বলছে মা? বলছে ভক্ত মাকে, সন্তান বলছে মাকে, মা তুই তো সকলের সঙ্গে একসাথে চলা, একসঙ্গে মিলিতভাবে চলা, অর্থাৎ একসঙ্গে যোগের অঙ্ক অর্থাৎ যোগ হয়ে চলার শেখাসনি, মানে আমরা শিখিনি, শেখালি বিয়োগ। আমরা এমন সমাজে এমনভাবে বসবাস করি মা, আমাদের কোনো কিছু যদি কেউ নিয়ে নেয় তাহলে আমাদের রাগ হয়, হয় না? হ্যাঁ, তাই বলছে মা মিলিতভাবে আমরা চলতে পারলাম না। ও মা বলছি সারা জীবন ধরে আমি গুণ শিখে শিখে, মা সারা জীবন ধরে আমি গুণ শিখে শিখে, দ্বিগুণাগুণ নিলাম আমি, দ্বিগুণাগুণ নিলাম আমি, নিলাম আমার বুকে লক্ষ টাকা কোটি করার, লক্ষ টাকা কোটি করার, তাই তো বাড়ে লোভ মা। যুগের অঙ্ক শেখালি না, শেখালি বিয়, তাই তো মা তোর সাথে হলো না যোগাযোগ। যুগের অঙ্ক শেখালি না। ভাগে করলে সইতে নারী, কমে যায় যে জমিদারি। ভাগে করলে সইতে নারী, কমে যায় যে জমিদারি। ভাগা ভাগে করিস যদি, ভাগা ভাগে করিস যদি, তাই তোমা তোর পায়ে পড়ি। অবশেষে শূন্য নিয়ে, অবশেষে শূন্য নিয়ে বাড়ে আমার ক্ষোভ মা। যোগের অঙ্ক শেখালি না, শেখালি বিয়, তাই তো মা গো তোর সাথে হলো না যোগাযোগ। যোগের অঙ্ক শেখালি না, শেখালি বিয়, তাই তো মা তোর সাথে, তাই তো মা
সাথে, তাই তোমার তোর সাথে হলো না যোগাযোগ, যোগের অঙ্ক সে খালি না। হরি বল, হরি বল। জয় রাধে। আমরা ভক্তের আরেকটি অনুরোধের ভজন, সেটাই শেষ আমাদের। জয় রাধে। मेरा मन पंछी बोले, क्या बोले? उड़े वृंदावन जाऊं, अच्छा अच्छा। ब्रज की लता पता में राधे राधे गाऊं। मेरा मन पंछी बोले, ओ मेरा मन पंछी बोले, उड़ी वृंदावन जाऊं, ब्रज की लता पता में राधे राधे गाओ। मैं राधे राधे कहूं, सम सम कहूं। हरि बोल।
প্রেমানন্দে হরি হরি বল রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল পঞ্চা কল্পতরুষ্টি কৃপা সিন্ধু পতিতান পাবন তবে নমো নমো জরাধীশ